মানুষই জীবনের সর্বশ্রেষ্ঠ প্রকৃতির সৃষ্টির বরদান। মানুষের মধ্যে আছে প্রচুর বুদ্ধি, মানুষের মধ্যে আছে সরলতা, মানুষের মধ্যে আছে জ্ঞানের আভাস, আর মানুষের মধ্যেই আছে জীবনের সর্বশ্রেষ্ঠ গুণের প্রভাব বৃদ্ধি। কিন্তু পশুরা তা করতে পারে না। পশুদের মধ্যে না আছে বুদ্ধি, না আছে জ্ঞান, তাই পশুরা পশুদের মতন কাজ করে চলে। তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে হচ্ছে মানব জাতি। যেই যাও কর্ম করে চলুক না কেন, কারণ মানুষ সর্ব গুণের উপকার, সর্ব উচ্চ ধরে প্রকৃতি কিন্তু এক চুল সুতো ছাড়ে না। অন্যায় করলে তার কাউকে প্রকৃতি ছেড়ে দেয় না, এবং প্রকৃতি এক সুতো চুলও কিন্তু তার জায়গা থেকে নড়চড়ও হয় না। মানুষ মনে করেন অন্যায় করে যাচ্ছে, কিন্তু কেউ তো তা দেখছে না, কিন্তু প্রকৃতি তা দেখছে। প্রকৃতি তার সময় বুঝে, প্রকৃতি তার হিসাব কিন্তু সে নেবেই নেবে। এটাই হচ্ছে প্রকৃতির কর্ম। প্রকৃতি কর্ম নিজের কর্ম করেই চলেছে। প্রকৃতি তার নিষ্কাম ধারা কর্ম সে নিজে করেই চলেছে, কিন্তু মানুষ সেটা করতেই পারছে না। কারণ মানুষের মধ্যে অহংকার রয়েছে। মানুষ মনে করে না আমি সর্বশ্রেষ্ঠ, আমি সব কিছু করি, কিন্তু এইটাই তো ভুল। মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ কর্ম, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম অনুসারে মানুষই সমস্ত কিছু। কর্ম অনুসারেই মানুষের জ্ঞান খুব অর্জন করে। কর্ম দ্বারাই মানুষ জীবনে জ্ঞানের অর্জন করে চলে। কর্ম দ্বারাই মানুষের প্রকৃতিকে ভালোবেসেই চলে। প্রকৃতি কিন্তু তার নিজের কর্ম অনুসারে সে নিজে করেই চলেছে, কিন্তু মানুষ সেটা করছে না। সে মানুষ মনে করেন আমি অর্থের লোভে আমি প্রচুর বড়, আমার থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই, আমি যা বলছি সেটাই সত্য, আমার থেকে আর সত্য পৃথিবীতে কিছুই নেই। এটা ভুল ধারণা, মানুষের ভুল ধারণা। মানুষ প্রকৃতি তার নিজের কর্ম নিজেই করে চলেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করা অধিকার তোমার আছে, কর্ম ফলের অধিকার তোমার নেই। তাই তুমি কর্ম থেকে বিরত হতে পারো না, তুমি নিষ্কাম কর্ম করে চলো। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বারবার গীতাতে তিনি বলে গেছেন। প্রকৃতির দ্বারাই মানুষ কর্ম করেন, আর প্রকৃতির দ্বারাই মানুষ চলাফেরা করেন। প্রকৃতি মানুষকে কর্ম জ্ঞানের অনুভব করান। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। নমস্কার।